আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা বার্গার খেতে, খেতে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করার চেষ্টা করি। যদিও গল্পটা একটু অন্যরকম, তারপরও আমি মনে করি আপনাদের সাথে গল্পটা শেয়ার করা দরকার। খুবই জরুরি আমার কাছে মনে হয়। তো এখন যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা রাস্তা। আমাদের বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা আছে আরকি ওই রাস্তাটা। অর্থাৎ এখান থেকে প্রায় এটাকে বিলের রাস্তা বলা হয় অবশ্য। তো এখান দিয়ে গরুর গাড়ি থেকে শুরু করে ঘোড়ার গাড়ি আসলে ধান বহন করে এবং পাট অর্থাৎ বিলে যেসব হয় আরকি, বিলেতে আসলে অনেক ফসল হয়। তো ফসলগুলো আসলে বিল থেকে আনা হয়। বাট এই রাস্তাটা হচ্ছে আমাদের রতডাঙ্গা থেকে শুরু করে একবারে বাধাল দিয়ে চালিয়াতলা পর্যন্ত অর্থাৎ চালিয়াতলা বাজার পর্যন্ত গিয়েছে। তো এইখানে সমস্যা হচ্ছে বর্ষাকালে এখানে আসলে মানুষ যাতায়াতের জন্য খুব একটা ঠিকভাবে রাস্তাটা থাকে না আরকি। এখানে খুব বেশি একটু কাদা হয়ে যায়। তো এইটা আসলে আমাদের জন্য আসলে খুবই ভোগান্তিকর যেটা এবং খুবই কষ্টদায়ক, পীড়াদায়ক। বিশেষ করে আমাদের গ্রামের মানুষ যারা আছেন তাদের জন্য একটু বিশেষ করে খুবই পীড়াদায়ক। তো যাই হোক এইখানে আমি কি বলবো আরকি আমি এমন কোনো ভদ্রলোককে পেলাম না যে আসলে এই রাস্তা নিয়ে বা এই রাস্তার বিষয়ে একটু মাথা ঘামায় বা এইসব নিয়ে ভাবে। বাট বিগত ৩৫ বছর ধরে আসলে আমাদের ইউনিয়নে যিনি চেয়ারম্যান ছিলেন, তো আমাদের গ্রাম থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই তারা জানেন যে আমাদের আসলে গ্রামে কে চেয়ারম্যান ছিল বা বিগত দিনে কারা মেম্বার ছিল বা এমপি কে ছিল। তো সবাই অবশ্য জানেন। তো আমি আশা করি সারা বাংলাদেশেই কম বেশি রাস্তার বাজেট প্রত্যেক বছরই বাজেট পাস হয়। তো আমাদের এই রাস্তাতেও আমি মনে করতাম বা মনে করি যে এই রাস্তাতে অবশ্যই বাজেট ছিল। বাট সেটা আমাদের আহ, রাস্তায় ঠিকভাবে আসলে করা হয়নি। পরিপূর্ণভাবে আসে নাই। বিকজ অফ হয়তোবা উপর মহলে যারা ছিল তারা বাদবাকিটা কি বলতে চাচ্ছে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তা বা কর্মচারী যারা আছেন তাদের কাছে আমার এই ভিডিওটা যাতে পৌঁছে যায় এবং তারা যাতে দেখতে পারে যে আমাদের গ্রামের রাস্তার আসলে এখনো এই অবস্থা 2024 এ এসে আমাদের গ্রামের এই একটা অবস্থা। বাট নট অনলি আওয়ার ভিলেজ বাট অলসো আদার্স ভিলেজ দ্যাট সাফারিং স্ট্রিট প্রবলেম আর কি। আমাদের শুধু গ্রাম না, আমাদের আশেপাশের অনেক গ্রাম আছে যাদের আসলে সেম প্রবলেমটা হচ্ছে। আমি বিগত বেশ কয়েকদিন কিছু ভিডিওর একটা প্রজেক্টের কাজে ভিডিওর জন্য বের হই এবং বিভিন্ন জায়গায় আসলে আমি এরকম কাদার সম্মুখীন হই আসলে, যেটা আমার কাছে খুবই পীড়াদায়ক মনে হয়েছে। আর বিশেষ করে যারা এখান থেকে যাতায়াত করে তাদের জন্য একটু বেশি কষ্টদায়ক। কারণ মানুষ সবথেকে কিছু, কিছু জিনিস আছে যেগুলো আসলে মানুষের খুবই প্রয়োজন। তার ভিতর রাস্তা আসলে অন্যতম একটা জিনিস। আর রাষ্ট্র যেমন সংস্কার করা আমাদের জন্য প্রয়োজন, তেমন কিন্তু রাস্তাটা সংস্কার করাও আমাদের জন্য প্রয়োজন। কারণ রাস্তা যদি ঠিক না থাকে, আমরা যদি যাতায়াত ঠিকভাবে না করতে পারি, তাহলে আমাদের আসলে কোনো কিছুই ঠিকভাবে হয় না। আর আমি কম বেশি অনেকের সাথে কথা বলছি এই বিষয়ে। তো আসলে প্রত্যেকেই ব্লেম করে যে উপরে যারা ছিল চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে প্রত্যেককে আসলে ব্লেম করে যে আসলে তাদেরই দোষটা, তাদেরই ভুলটা, যাদের কারণে, যাদের অবহেলার কারণে আসলে আমরা এখন সাফারিং হচ্ছি। আর এই রাস্তা আসলে আমাদের একটা গ্রামকে আসলে খুব সুন্দর করে আসলে পীড়া দিচ্ছে আরকি। আর এই রাস্তাটা যদি খুব সুন্দরভাবে পাকা হয়ে যায় বা রাস্তাটা যদি মেরামতের কাজ যদি খুব সুন্দরভাবে হয়, সেক্ষেত্রে আমাদের গ্রামের জন্য খুব ভালো হয়। কারণ ভেতর দিয়ে যে বাজারটা আছে চালিয়াতলা বাজার, ওইখানে আসলে আমাদের অনেকে আসলে এখানে যাতায়াত করে। আর রাস্তা শুধু না বাজার নয়, রাস্তাটা আসলে যদি মেরামত করা হয় আমাদের জন্য খুবই উপকার হয়। তো আমার কাছে একটু অবাক লাগে যে ২০২৪ সালে এসেও আমাদের গ্রামের রাস্তা কেন এখনো এরকম আছে, আমি একটু মাঝে, মাঝে ভাবি। বাট তারপরেও আমি অনেকবারই দেখেছি এখানে আসলে সম্মিলিতভাবে হোক বা যেকোনোভাবে হোক আমি দেখছি বাট এক্সাক্টলি বলতে পারবো না। তারপরেও মনে হয় হয়তোবা পার্সোনাল ভাবেই এখানে অনেকবার বালু বা বালুর যে ইয়েগুলো আছে আরকি, বস্তাগুলো আছে ওইগুলা দেয়া হয়েছে। আমি নিজে দেখেছি এবং আমিও ওই কাজে অনেক সময় শরিক ছিলাম। তো যাই হোক এটা আসলে আমাদের পার্সোনাল কাজ না। এটা আসলে সরকারি একটা প্রজেক্ট। কারণ এখানে যে রাস্তার যে কিলোমিটার আছে মেবি এখানে ৫ কিলোমিটারের থেকে হয়তোবা একটু বেশি হবে যে এখানে আসলে এরকম টানা মানুষ সাফারিং ভোগ করতেছে। তো এইটা আসলে আমরা ব্যক্তিগতভাবে কেউ ঠিক করতে পারবো না। কারণ আমরা যদি ৫০০ বা ৳১,০০০ যদি
টাকা তুলেও যদি আমরা এই কাজটা করি আসলে এটা আদৌ আসলে আমাদের জন্য পসিবল না, আর এটা আসলে আমাদের জন্য খুবই কষ্টকর। আর আই থিঙ্ক এটা আসলে আমাদের যারা আছেন এখন দায়িত্বে, কারেন্ট যারা আছেন, আমি তাদের কাছে রিকোয়েস্ট করব এবং আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি বেশি করে শেয়ার করুন এবং তাদের কাছে যেন পৌঁছে যায় আমার এই ভিডিওটা, সেরকম আপনারা একটু বেশি বেশি শেয়ার করে দিন যাতে আমার ভিডিওতে বেশি এঙ্গেজ হয় এবং তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছে যায় এবং তারা আসলে দেখতে পারে আমাদের আসলে এখন কি দৃশ্য। আর এখন আমি নিজের চোখেই দেখছিলাম, আমি ভিডিওতে অবশ্য ধারণ করতে পারি নাই, যেখানে একটা ঘোড়া আসলে প্রায় মারা যাওয়ার অবস্থা হয়ে গেছিল আসলে, যেখানে তার মানে প্রচুর পরিমাণে ভারী অবস্থায় ছিল আর কি গাড়ি। তো সেখানে সে আসলে প্রায় মারাই যাইতো, আমি নিজ চোখে দেখা। তো এটা আসলে একমাত্র রাস্তার কারণে, আর এই রাস্তার কারণে আসলে অনেক সময় মানুষের বিপদ আপদ হইতেই পারে, আর মানুষের অ্যাক্সিডেন্ট এই রাস্তার কারণে অনেক সময় হয়ে যেতে পারে। তো অবশ্যই আমি সবার কাছে রিকোয়েস্ট করব আপনারা আমার ভিডিওটি বেশি করে শেয়ার করুন এবং আমাদের রাস্তার মেরামতের কাজের জন্য আহ, যাদের কাছে ভিডিওটা পৌঁছানো দরকার, আমি মনে করি আপনারা অবশ্যই এই ভালো কাজে শরিক হবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে আমাদের এই রাস্তার মেরামতের কাজ খুবই তাড়াতাড়ি শুরু হয়ে যায়। এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আপনারা যারা নতুন করে ভিডিও দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর একটা বিষয় হচ্ছে, আমি আসলে কন্টিনিউ করতে পারতেছি না ভিডিওগুলা, তারপরেও ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব এবং বিগত একটা ভিডিওতে বলেছিলাম যে আমি খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ কন্টিনিউ করব ভিডিও, তো অবশ্যই খুব তাড়াতাড়ি কন্টিনিউ করার চেষ্টা করব। আসলে খুবই কাজের চাপের কারণে আমি নিজের চ্যানেলের ভিডিওগুলো খুব ভালোভাবে আপ করতে পারতেছি না। তো সবার কাছে সবাইকে আসলে অনেক ভালোবাসা রইলো, সবার কাছে অনেক ভালোবাসা রইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বার্গার খাওয়াটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই টেক কেয়ার, আল্লাহ হাফিজ।